বিকেলে হবে আওয়ামী লীগের শান্তি সমাবেশ। আর এই সমাবেশের আয়োজক ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ আওয়ামী লীগ। এরই মধ্যে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে আসছেন আওয়ামী লীগের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী। আজ সকাল থেকে আওয়ামী লীগ রাজধানীর রাজপথে শক্ত অবস্থান নিয়েছে, যা তাদের রাজনৈতিক শক্তি প্রদর্শনের একটি সুসংগঠিত প্রচেষ্টা। শেখ হাসিনার নেতৃত্বাধীন দলটি বিজয় দিবসের মতো ঐতিহাসিক। দর্শক, দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটা সংবাদ আপনারা দেখতে চলেছেন। টাইটেল, থাম্বনেল এবং শিরোনাম দেখে বুঝতেই পেরেছেন ভিডিওটি কত গুরুত্বপূর্ণ। দর্শক, খুবই চাঞ্চল্যকর কিছু ঘটনা দেশে ঘটতেছে। অবশ্যই এ বিষয়ে আপনাদের খেয়াল রাখা উচিত। যেহেতু ভিডিওটি ক্লিক করেছেন সেহেতু আপনাকে ধন্যবাদ জানাই। বিশেষ করে আপনার কাছে আবদার রাখবো, অবশ্যই এই বিষয়ে কমেন্ট করবেন, লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন। তো দর্শক, চলুন এই বিষয়ে আমরা বিস্তারিত তথ্যগুলো জেনে নিই। বিকেলে হবে আওয়ামী লীগের শান্তি সমাবেশ। আর এই সমাবেশের আয়োজক ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ আওয়ামী লীগ। এরই মধ্যে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে আসছেন আওয়ামী লীগের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী। আজ সকাল থেকে আওয়ামী লীগ রাজধানীর রাজপথে শক্ত অবস্থান নিয়েছে, যা তাদের রাজনৈতিক শক্তি প্রদর্শনের একটি সুসংগঠিত প্রচেষ্টা। শেখ হাসিনার নেতৃত্বাধীন দলটি বিজয় দিবসের মতো ঐতিহাসিক উপলক্ষকে কেন্দ্র করে রাজপথে সক্রিয় হয়ে নিজেদের অবস্থান সুসংহত করছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় এবং আইনি বাধা বিপত্তি এড়িয়ে তারা মিছিল, সমাবেশ ও অন্যান্য কর্মসূচি পালন করছে। দলটির কেন্দ্রীয় নির্দেশনা অনুসারে সহযোগী সংগঠনগুলো সক্রিয় ভূমিকা পালন করছে। এই ধরনের পদক্ষেপ দলীয় ঐক্য শক্তিশালী এবং রাজনৈতিক প্রতিপক্ষকে বার্তা দেওয়ার একটি কৌশল। এদিকে মহান বিজয় দিবসে আওয়ামী লীগের নেতাকর্মীরা ধানমন্ডি এসে মিছিল করতে গিয়ে আটক হয়েছে। বিস্তারিত দেখুন পুরো ভিডিওতে। 16 ডিসেম্বর বিজয় দিবসকে কেন্দ্র করে মিছিলের প্রস্তুতি নেওয়ার সময়কালে আওয়ামী সমর্থিত 3 জন ব্যক্তিকে আটক করেছে ধানমন্ডি থানা ছাত্রদলের নেতাকর্মীরা। বিজয় দিবসকে কেন্দ্র করে ধানমন্ডিতে শেখ মুজিবের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে এবং জয় বাংলা স্লোগানে মিছিল করতে পারে এমন আশঙ্কার ভিত্তিতে রাতভর ধানমন্ডিতে টহল দেয় ধানমন্ডি থানা ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। এরই ধারাবাহিকতায় আজ 16 ডিসেম্বর সকালে আওয়ামী সমর্থিত 3 জন ব্যক্তিকে আটক করে ধানমন্ডি থানা পুলিশের হাতে সোপর্দ করে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। এ সময় আটককৃত ব্যক্তিদের কাছে এখানে আসার কারণ জানতে চাইলে তারা কেউ বলেন প্রোগ্রামের জন্য এসেছেন, আবার কেউ বা জানান সকালে হাঁটতে এসেছেন। পরবর্তীতে আরও 2 থেকে 3 জন ব্যক্তিকে সেখান থেকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করা হয়। এদিকে শনিবার রাতে ধানমন্ডি 32 নম্বরে শেখ মুজিবের প্রতিকৃতিতে ফুল দেয়া নিয়ে ঘটেছে আরেক নাটকীয়তা। নিরাপত্তা বেষ্টনী পার হয়, স্থানীয়দের সাথে হয় 2 নারীর বাকবিতণ্ডা। এক পর্যায়ে উৎসুক জনতা ওই নারীদের সোপর্দ করেন পুলিশের হাতে। এদের মধ্যে একজন নারী মডেল ও অভিনেত্রী মিষ্টি সুভাষ ও অন্যজন ঢাকা বিশ্ববিদ্যালয় শামসুন্নাহার হলের সহসভাপতি নিশিতা ইকবাল নদী। বাপ্পি খান, এসএ টিভি ডিজিটাল।
লাইনে সহায়তা করে আমাকে স্পষ্ট করে লাইনে সহায়তা করে আমাদের আর মুহূর্তে কিন্তু তাদের পক্ষ থেকে আমি মেশিনের প্রস্তুত ছিলেন এই সময় 30 টাকা বেশি হয়ে যায় এর মধ্যে না 30 টাকা এরকম হয় বলেন সামনে থেকে সামনে ভাই কোন জায়গার ভাই দিচ্ছিলাম এটা নিষিদ্ধ দল নিষিদ্ধ ছাত্র দল ছাত্রলীগের তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, যেই প্রতিবেদনগুলো দেখলেন এগুলোর সাথে আপনি সহমত কিনা, খুবই গুরুত্বপূর্ণ বক্তব্য এবং ভিডিওগুলো দেখছিলেন। অবশ্যই এই বিষয়ে আপনাদের মতামতটা চাই। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলটি সম্পূর্ণ নতুন, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটা অবশ্যই বাজিয়ে রাখবেন আর সংবাদটি শেয়ার করে দেবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।